বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে একদিকে পূজার রোগা হ্যাংলা পাতলা খোকন স্যার, যার নাম দিয়েছে মহারাজ উত চিংড়ি। এই উত চিংড়িটাকে কিছুতেই পূজার টিচার হিসেবে মেনে নিতে পারছে না মহারাজ, তাই তো খোকন স্যারকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে সে। অন্যদিকে মাধুরী কখনো ঝড় বৃষ্টি আবার কখনো অসুস্থ হওয়ার নাটক করে এই বাড়িতেই থেকে যেতে চাইছে সে, কিন্তু মহারাজ মাধুরীর প্ল্যান ধরে ফেলেছে। মহারাজ মাধুরীর হাতে খাবারের প্লেট দিতেই একেবারে সোজা হয়েই গপগপিয়ে সাটিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে, যা দেখে মহারাজ মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তার মানে সবকিছুই মাধুরীর নাটক। ঠিক আছে, আগে তবে খোকন বেটাকে তাড়াই, তারপরেই মাধুরীকে তাড়াবো। এদিকে দেখা যায় মহারাজের বাবার ফোনে সোমনাথ একটা ভিডিও পাঠিয়েছে। মহারাজের বাবা ভিডিও প্লে করতেই দেখতে পান এটা পূজার বাবার অ্যাক্সিডেন্টের ভিডিও, যেখানে মহারাজের বাবাকে স্পষ্ট দেখা যাচ্ছে। মহারাজের বাবা তো ভীষণ ঘাবড়ে যান, তার হাত থেকে ফোন পড়ে যায়, প্রেশার একেবারে হাই হয়ে যায়, তিনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছেন না, হাত পা কাঁপতে থাকে। মহারাজ পরিবারের সকলেই তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মহারাজের বাবা এক ছুটে নিজের ঘরে যান আর ওখানে গিয়ে দরজা বন্ধ করে দেন। পূজা মনে মনে ভাবতে থাকে, বাবা কিসের একটা ভিডিও প্লে করেছিলেন আর আমি সেখানে আমার বাবার চিৎকার শুনলাম। আমার বাবার ভিডিও ওনার বাবার ফোনে কেন থাকবে? এদিকে মহারাজ তার বাবাকে বারবার করে ডাকতে থাকে, কিন্তু মহারাজের বাবা কিছুতেই দরজা খুলতে চান না। তারপরেই সকলে চিন্তা করছে দেখে তিনি দরজা খোলেন। মহারাজ ঘরে ঢুকতেই মহারাজের বাবা মহারাজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে কি এবার আস্তে আস্তে সমস্ত সত্যি সকলের সামনেই চলে আসবে? এদিকে আগামী পর্বে দেখানো হবে মহারাজ পূজাকে বলে, আপনি যত বড়ই গন্ডি হন না কেন, আমার সঙ্গে কিন্তু কোনো গন্ডামি চলবে না। পূজা তখন মহারাজকে নিজের হাতে খাইয়ে দেয়, আর তারপরেই মহারাজ পূজাকে বলে, আমার এঁটো চামচ দিয়ে আপনাকে খাওয়ালে সমস্যা নেই তো? পূজা বলে, আমি তো আমার সারাটা জীবনই আপনার সঙ্গে শেয়ার করতে চাই, আর সামান্য একটা চামচ শেয়ার করতে পারবো না? এরপরেই মহারাজ আর পূজা একে অপরকে নিজের হাতে খাইয়ে দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমজমাট উড়ান ধারাবাহিক কী হতে চলেছে উড়ানের আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।